আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। এই ভিডিওতে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাইস চার্টকে অ্যানালাইজ করব। স্টেট ব্যাংক একটি সরকারি ব্যাংক। কারেন্ট মাসে স্টেট ব্যাংক রিটার্ন দিয়েছে 0.8%। অন্যদিকে লাস্ট 3 মাসে স্টেট ব্যাংকের রিটার্ন হলো -9% এবং লাস্ট 6 মাসে স্টেট ব্যাংকের রিটার্ন হলো -4%। অর্থাৎ লাস্ট 6 মাসে স্টেট ব্যাংক কিন্তু সে অর্থে কোনো রকম উল্লেখযোগ্য পজিটিভ রিটার্ন দিতে পারেনি। আবার কারেন্ট বছরে স্টেট ব্যাংক রিটার্ন দিয়েছে মোটে 24%। গত বছরে স্টেট ব্যাংকের রিটার্ন ছিল মাত্র 4.6%। অর্থাৎ মোটামুটি গত বছর থেকে এই বছর পর্যন্ত স্টেট ব্যাংকের রিটার্ন কিন্তু তেমন উল্লেখযোগ্য বুলিশ তেমন নয়। 52 উইক হাই বা অল টাইম হাই থেকে স্টেট ব্যাংক কিন্তু এখন 13% দূরে রয়েছে। এবছরে মোট 19 বার স্টেট ব্যাংক চার্টে নতুন 52 উইক হাই তৈরি করতে পেরেছে। এই যে সাদা ডটগুলো দেখছেন, এই ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে স্টেট ব্যাংক চার্টে নতুন 52 উইক হাই বা অল টাইম হাই তৈরি করেছিল। যত এই ডটগুলোর সংখ্যা চার্টে বেশি হবে তত চার্টে বুলিশ স্ট্রেংথ কিন্তু আরো বাড়বে। বর্তমানে স্টেট ব্যাংকের ট্রেন্ড স্কোর হলো 500-র মধ্যে 350। ট্রেন্ড স্কোর অনুসারে স্টেট ব্যাংকে কিন্তু এখন উইক আপ ট্রেন্ড চলছে। ট্রেন্ড স্কোর 500-র যত কাছাকাছি থাকবে তত কিন্তু বুলিশ আপ ট্রেন্ডের জন্য ভালো। আমি এখন এসবিআই এর মান্থলি চার্টকে অ্যানালাইজ করব। সবার প্রথমে আমি এসবিআই এর মান্থলি চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। এই ট্রেন্ড লাইন অনুসারে এসবিআই এর মান্থলি চার্টে এখন স্ট্রং আপ ট্রেন্ড চলছে এবং এই ট্রেন্ড লাইনটা রয়েছে 670 টাকার কাছাকাছি। অর্থাৎ প্রাইস কিন্তু এই ট্রেন্ড লাইন থেকে অনেকটাই দূরে রয়েছে। আমি মান্থলি চার্টে 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। প্রাইস এই 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ড ইনট্যাক্ট থাকবে মান্থলি চার্টে। এখানে দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং 12 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে প্রাইসের দূরত্ব কিন্তু ক্রমশ কমে এসেছে, কারণ প্রাইসে একটা ছোট কারেকশন কিন্তু চলছে এখন আমি উইকলি চার্টকে অ্যানালাইজ করব। উইকলি চার্টে আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি। প্রাইস এই 52 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে যত উপরে থাকবে এবং যতটা দূরে থাকবে আপ ট্রেন্ড তত শক্তিশালী হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রাইস ও 52 সিম্পল মুভিং অ্যাভারেজের মধ্যে দূরত্ব কিন্তু ক্রমশ কমে আসছে, কারণ প্রাইস উপর থেকে কারেকশনের মাধ্যমে নিচের দিকে নেমে এসেছে। স্টেট ব্যাংকের উইকলি চার্টে যদি আমরা একটা ডিমান্ড জোন খুঁজে পাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এই জোনটা। অর্থাৎ এই যে জোনটা 700 টাকার কাছাকাছি আমরা ড্র করেছি, এইটা হলো স্টেট ব্যাংকের খুব কাছাকাছির মধ্যে একটা স্ট্রং ডিমান্ড জোন। তাই আমরা লক্ষ্য রাখবো যে পরবর্তীকালে 700 টাকার কাছাকাছি যদি স্টেট ব্যাংক আসে, সেক্ষেত্রে কিন্তু 700 টাকার নিচে স্টপ লস রেখে আমরা স্টেট ব্যাংকে একটা পজিশন নেওয়ার চেষ্টা করতে পারি। এখন উইকলি প্রাইস চার্টের সাথে আমি দেখে নেব উইকলি আরএস বা রিলেটিভ স্ট্রেংথ এখন কি অবস্থায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রিলেটিভ স্ট্রেংথ এখন নেগেটিভ অবস্থায় রয়েছে। অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ অনুসারে এসবিআই কিন্তু ব্রডার মার্কেটকে আন্ডার পারফর্ম করছে, বা ব্রডার মার্কেটের তুলনায় এসবিআই কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। আমি এখন ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। ডেইলি চার্টে আমি 63 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। প্রাইস এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এবং 63 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা দূরে রয়েছে। অন্যদিকে প্রাইস কিন্তু 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে এখন পর্যন্ত রয়েছে। তাই প্রাইস যতক্ষণ এই 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে এবং তারপরে যদি 63 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস উঠে ব্রেকআউট দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এসবিআইতে বুলিশ স্ট্রেংথ আবার ফিরে আসবে। কিন্তু প্রাইস যদি 63 মুভিং অ্যাভারেজের উপরে যেতে না পারে এবং 200 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দেয়, সেক্ষেত্রে কিন্তু এসবিআইতে সেলিং প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে লক্ষ্য করে দেখুন এসবিআইতে কিন্তু পরিষ্কারভাবে ডেইলি চার্টে দেখতে পাচ্ছি একটা লোয়ার টপ লোয়ার বটম প্যাটার্ন চলছে। এই যে সুইং হাইটা তৈরি করেছিল ইলেকশন রেজাল্টের আগের দিন, এই সুইং হাইয়ের তুলনায় কিন্তু পরের যে সুইং হাইগুলো সেগুলো কিন্তু ক্রমশ নিচের দিকে শিফট করে গেছে। অর্থাৎ লোয়ার টপ তৈরি হয়ে গেছে চার্টে এবং এইখানে দেখুন একটা সুইং লো তৈরি করেছিল, সেটা তার আগের সুইং লোর তুলনায় নিচে, এবং এখানে আর একটা সুইং লো তৈরি হয়েছে, সেটা কিন্তু তার আগের সুইং লোর তুলনায় নিচে। অর্থাৎ প্রাইসের চার্টে এখানে কিন্তু লোয়ার টপ লোয়ার বটম প্যাটার্ন কিন্তু খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বেয়ারিশ প্যাটার্ন। অর্থাৎ এই যে সুইং হাইগুলো যেটা চার্টে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু সব লোয়ার টপ লোয়ার বটম। তাই এসবিআই এর চার্টে কিন্তু কোনো রকম আমরা আপ ট্রেন্ডের স্ট্রেংথ তেমন কিছু আমরা খুঁজে পাচ্ছি না। তাই এসবিআই এর চার্টে এই সুইং হাই লো প্যাটার্ন কিন্তু আমাদেরকে বলছে যে এখানে বুলিশ স্ট্রেংথ কিন্তু খুব একটা নেই, এখানে ধীরে ধীরে বেয়ারিশ স্ট্রেংথ ডেভেলপ হচ্ছে।
এখন আমি ডেইলি চার্টে একটা টুল ব্যবহার করেছি, সেটার নাম হলো ট্রেন্ড ব্যান্ড। এই ট্রেন্ড ব্যান্ডের উপরে যখন প্রাইস চলে তখন কিন্তু বুলিশ আপ ট্রেন্ড থাকে, এবং এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে যখন প্রাইস থাকে তখন কিন্তু ছোট কারেকশন বা সাইডওয়েজ ফেস চলে, এবং এই ট্রেন্ড ব্যান্ডের নিচে যখন প্রাইস থাকে তখন কিন্তু বেয়ারিশ ডাউন ট্রেন্ডের সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এসবিআই এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে অনেকটা সময় ধরে সাইডওয়েজ করছে বা এখানে টাইম কারেকশন চলছে। তাই পরবর্তীকালে আমরা দেখবো যে এই ট্রেন্ড ব্যান্ডের থেকে কোন দিকে প্রাইস ব্রেকআউট দেয়। কারণ ট্রেন্ড ব্যান্ডের নিচের যে পয়েন্ট সেটা রয়েছে 726 টাকা, এবং উপরের যে লাইন সেটা রয়েছে 817 টাকা। তাই এসবিআই কোন দিকে ব্রেকআউট দেয় সেটাই আমরা দেখবো। চার্টে কিন্তু কোনো রকম বুলিশ স্ট্রেংথ আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখন আমি ডেইলি চার্টে র্যালিগুলোর সাইজের সাথে কারেকশনগুলোর সাইজকে তুলনা করে বুঝবো চার্টের বুলিশ মোমেন্টাম কতটা শক্তিশালী। লক্ষ্য করে দেখুন এসবিআই এর চার্টে র্যালির যে সাইজগুলো সেগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। এই যে র্যালির সাইজ সেটার তুলনায় তারপরের র্যালির সাইজটা কিন্তু আরো বড় ছিল, এবং এই যে র্যালির সাইজটা সেটাও কিন্তু অনেকটা বড় ছিল। এখানে কারেকশনের সাইজগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল, কিন্তু বর্তমানে এসবিআই এর কারেকশনের সাইজ কিন্তু আগের বারগুলোর তুলনায় অনেকটাই কিন্তু বেড়ে গেছে। তাই এসবিআই তে কিন্তু বুলিশ স্ট্রেংথটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে, সেটা কিন্তু আমরা চার্ট অ্যানালাইজ করে বুঝতে পারছি। এখন আমি স্টকের ডেইলি চার্টের সাথে স্টকটি যে সেক্টরে তার ব্রেড চার্টকে তুলনা করে বুঝবো স্টকটি সেক্টরকে আউট পারফর্ম করতে পারছে কিনা। তাই পিএসইউ ব্যাংকের মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রায় 100% স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে, এবং নিচে এই যে সবুজ লাইনটা এটা হলো বুলিশ মোমেন্টাম, এবং এই গোলাপি লাইনটা এটা হলো বেয়ারিশ মোমেন্টাম। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বেয়ারিশ মোমেন্টাম লাইনটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ সরকারি ব্যাংকিং সেক্টরে বেয়ারিশ স্ট্রেংথ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সেটা কিন্তু আমরা চার্ট অ্যানালাইজ করে বুঝতে পারছি। এখন আমি এসবিআই এর ডেইলি চার্টের সাথে নিফটির চার্টকে তুলনা করব। লক্ষ্য করে দেখুন নিফটিতে যখন নতুন নতুন লাইফ হাই তৈরি হচ্ছিল, এসবিআই তে কিন্তু লোয়ার টপ লোয়ার বটম তৈরি হচ্ছিল, এবং বর্তমানে এসবিআই এখন রয়েছে 63 মুভিং অ্যাভারেজের নিচে, কিন্তু নিফটি কিন্তু এখনো পর্যন্ত 63 মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। আবার অন্যদিকে ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে নিফটি, কিন্তু এসবিআই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছে বেশ কিছু সময় ধরে। তাই সেই দিক থেকে বুঝতে গেলে এসবিআই কিন্তু নিফটির তুলনায় অনেকটাই দুর্বল, এবং নিফটিকে আন্ডার পারফর্ম করছে এসবিআই। এসবিআই তে বুলিশ মোমেন্টাম এখন কেমন তা বোঝার জন্য আমি তিনটে টাইম ফ্রেমে আরএসআই কোন জোনে আছে দেখে নেব। উইকলি ও মান্থলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে বলা হয় স্ট্রং বুলিশ, কিন্তু 50 থেকে 60-এর মধ্যে থাকলে সেটাকে বলা হয় বুলিশ, কিন্তু 50-এর নিচে থাকলে সেটা কিন্তু বেয়ারিশ। আবার ডেইলি আরএসআই 60-এর উপরে থাকলে সেটা হলো স্ট্রং বুলিশ, কিন্তু 60 থেকে 40-এর মধ্যে থাকলে সাইডওয়েজ ট্রেন্ড বা স্মল কারেকশন ফেজ বলা হয়। অন্যদিকে 40-এর নিচে থাকলে কিন্তু সেটা বেয়ারিশ। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এসবিআই এর মান্থলি আরএসআই রয়েছে এখন স্ট্রং বুলিশ জোনে, কিন্তু উইকলি আরএসআই বেয়ারিশ জোনে প্রবেশ করেছে, এবং ডেইলি আরএসআই কিন্তু সাইডওয়েজ জোনে রয়েছে। তাই এসবিআই তে কিন্তু খুব বেশি মাত্রায় যে বুলিশ স্ট্রেংথ রয়েছে সেটাও কিন্তু আমরা কোনো রকম দেখতে পাচ্ছি না। তাই এসবিআই তে বুলিশ মোমেন্টাম কিন্তু খুব একটা আছে বলে আমরা চার্ট অ্যানালিসিস করে কিন্তু সেটা পাচ্ছি না। তাই এসবিআই এর চার্টে অনেকটা কিন্তু বুলিশ স্ট্রেংথ আগের তুলনায় কমে গেছে, এবং এখানে বেয়ারিশ স্ট্রেংথ ডেভেলপ করছে ধীরে ধীরে। এসবিআই এর চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 700 টাকার কাছাকাছি একটা স্ট্রং ডিমান্ড জোন রয়েছে। তাই এসবিআই যদি 700 টাকার কাছাকাছি আসে সেক্ষেত্রে আপনি 700 টাকার নিচে স্টপ লস রেখে এসবিআই তে একটা পজিশন নিতে পারেন লং সাইডে। কিন্তু যদি আপনার রিস্ক অ্যাপিটাইট একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার স্টপ লস থাকবে কিন্তু 640 টাকার নিচে ক্লোজিং বেসিস। এই যে ট্রেন্ড লাইনটা আমরা মান্থলি চার্টে ড্র করেছিলাম, এই ট্রেন্ড লাইনটা কিন্তু রয়েছে 640 থেকে 650 টাকার রেঞ্জ। তাই এই 640 টাকার নিচে ক্লোজিং বেসিস স্টপ লস যদি আপনি রাখেন সেক্ষেত্রে 700 থেকে 650 এই রেঞ্জে যদি এসবিআই আসে সেক্ষেত্রে আপনি অ্যাকুমুলেট করতে পারেন। এক্ষেত্রে একটা ছোট রিস্কে বড় রিওয়ার্ডের ট্রেড কিন্তু আমরা পেতে পারি। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কোনো বাই সেল পরামর্শ নয়। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভালোভাবে চার্ট ও রিস্ক রিওয়ার্ড অ্যানালাইজ করে সিদ্ধান্ত নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।